আজকে তোমাদের সাথে মালপোয়া রেসিপি শেয়ার করব, তাও আবার রাবড়ি মালপোয়া। শুনে জিভে জল চলে আসলো তো? জিভে জল আসার মতনই কিন্তু রেসিপিটা। অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। সবার প্রথমে 1 লিটার দুধকে জাল দিয়ে নেবো। জাল দিয়ে কিন্তু দুধটাকে রাবড়ি করার জন্য প্রায় 250 মতন শুকিয়ে নেবো। মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে শুকিয়ে নিচ্ছি। আর অনবরত কিন্তু নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায়, সেটাও দেখতে হবে। আর দুধটা নাড়িয়ে দেখো 250 মতো কিন্তু শুকিয়ে এসছে। তারপরেও আমি আরেকটু শুকিয়ে নেব। আর এমনি এখন যদি আমি গ্যাসটা বন্ধ করে দিই তাহলে কিন্তু অনেকটা জমে যাবে, তাই আর বেশি ঘন করব না। প্রায় 250 মতন করে নিয়েছি। রাবড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে রাবড়িটাকে ঠান্ডা হতে দেবো। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম আর রাবড়িটাকে ঠান্ডা হতে দেবো। এখন আমি মালপোয়ার জন্য ব্যাটারটা বানিয়ে নেবো। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি আর 4টে মতন এলাচি। শুকনো উপকরণগুলোকে একটু গুঁড়ো করে নিয়ে আসবো। যেহেতু এখানে সুজির দানাটা একটু মোটা ছিল, এই যে খুব ভালো করে মিহিভাবে কিন্তু গুঁড়ো করে নিয়ে এসেছি। এখন একটা বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে এই সুজি আর ময়দাটাকে ঢেলে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ রাবড়ি। পুরো রাবড়িটা দিচ্ছি না, 1/2 কাপ রাবড়ি এখানে দিয়ে দিচ্ছি, আর 1/2 কাপ রাবড়ি আমি মালপোয়ার সাথে সার্ভ করব। আর এখানে আমার এই ব্যাটারটা বানানোর জন্য প্রায় 1 কাপ দুধ লেগেছে। অল্প অল্প করে দুধটা দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। আর দুধটা অবশ্যই উষ্ণ গরম হতে হবে। আবারও অল্প দুধ দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করব। ব্যাটারটা অনেকটাই গাঢ় লাগছে। এখন আবারও এর মধ্যে অল্প পরিমাণ দুধ দিয়ে দেবো। খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা কিন্তু হবে না, ব্যাটারটা একটু বুঝে গুলতে হবে। এখন আরও অল্প পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আবারও দুধের সাথে খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। এরকম করে করে প্রায় 1.25 কাপ দুধ আমার ব্যাটারটা বানানোর জন্য লেগেছে। আর বাদবাকি দুধটা আমি রেখে দেবো। রেস্টে রাখার পরে যদি দুধ দিতে লাগে তাহলে দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে থেকে 5 মিনিট রেস্টে রাখছি। তারপরে বানিয়ে নেবো চিনির শিরা। 1/2 কাপ চিনির মধ্যে 2টো এলাচি দিয়েছি আর 1/2 কাপ জল দিয়ে চিনির শিরাটা বানিয়ে নেবো। চিনিটা গলা পর্যন্ত শিরাটাকে বানাবো। শিরাটা একটু চিটচিটা হবে, খুব বেশি একতার বা দুতারা শিরা বানাতে হবে না। এই যে এখন এই যে চিনিটা গলছে, এখন এর মধ্যে কিন্তু দিয়ে দেবো অল্প পরিমাণ কেশর। কেশরটা দিলে ফ্লেভারটাও ভালো আসে আর কালারটাও খুব ভালো আসে। আর কেশরটা যদি তোমরা স্কিপ করতে চাও তো করতে পারো। শিরাটা বানাতে খুব বেশি সময় লাগে না, চিনিটা গলা পর্যন্তই কিন্তু শিরাটা বানাতে হবে। এই যে শিরাটা একদম রেডি হয়ে গেছে, এখন সাইডে রেখে দিচ্ছি। মালপোয়া বানানোর জন্য তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন ব্যাটারটা দেখি, তেলটা গরম হতে হতে এদিকে ব্যাটারটা চেক করছি। আর দেখো অনেকটাই গাঢ় লাগছে। এখন 1.25 কাপ দুধ ইউজ করার পরে যতটা দুধ বেঁচেছে সেই দুধটা কিন্তু দিয়ে দেবো। দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি। যেহেতু সুজি দেওয়া আছে তাই রেস্টে রাখার পরে সুজিটা কিন্তু একটু ফুলেছে। তো যাই হোক, এই যে অল্প পরিমাণ দুধ যেটা বেঁচেছিল দিলাম, দিয়ে ব্যাটারটাকে প্রায় তৈরি করে নিলাম। এই যে এরকম ধরনের কনসিস্টেন্সিটা হবে। ওদিকে তেল গরম হয়ে গেছে। এখন ব্যাটার থেকে 1 হাতা করে করে ব্যাটার নিয়ে কিন্তু মালপোয়াগুলো ভেজে নেব। আর প্রত্যেকটা মালপোয়া কিন্তু ফুলবে। আর ব্যাটারটা যত ভালো করে গুলবে ততই কিন্তু মালপোয়াগুলো ফুলবে। ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে নেব। দেখো কত সুন্দর, একটু চাপ দিতেই ফুলে যাচ্ছে। রাবড়ি দিয়ে মালপোয়াটা কিন্তু অসাধারণ টেস্টার হয়েছিল বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, বা বাড়িতে গেস্ট আসলেও কিন্তু তাদেরকেও বানিয়ে দিতে পারো। এই যে মালপোয়াগুলো একে একে কিন্তু আমি সব ভেজে তুলে নিচ্ছি। এরকম করে বাদবাকি মালপোয়াগুলোও কিন্তু আমি ভেজে নেব আর চিনির শিরায় ডুবিয়ে দেবো। এখন চিনির শিরায় দিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে নিচ্ছি আর একটু ভিজতে দেবো। শিরাটা একটু মালপোয়ার মধ্যে ঢুকতে দেবো। একে একে সব মালপোয়াগুলো বানিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমাদের আজকের এই রাবড়ি মালপোয়ার রেসিপি দেখে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে কমেন্ট করছো সেটাও জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ বলতে পারি। আর রেসিপি দেখে ভালো লাগলে কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে দিও, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে আমার রেসিপিটিতে একটি লাইক করে দিও। তাহলে বন্ধুরা দেখো, একে একে সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে নিলাম আর এখানে চিনি শিরার মধ্যে কিন্তু ডুবিয়ে দিয়েছি। এখন প্লেটিং করার টাইম। একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। রসগুলো একটু চিপে চিপে বার করে দিচ্ছি।
একে একে মালপোয়াগুলো প্লেটে সাজিয়ে দিচ্ছি। রাবড়ি মালপোয়া তো খাওয়ার জন্য একদম রেডি। আমি ওইদিকে কিন্তু এক্সট্রা করে রাবড়িও সার্ভ করেছি। আর এর ওপরে রাবড়ি দিয়ে খেতে যা মজা লাগে, একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো আর বাড়ির সবাইকে খাইয়ে দেখো। আশা করি সবাই খুব প্রশংসা করবে। আমি একে একে মালপোয়ার উপরে রাবড়ি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে হবে আর তারপরে আমাকে জানাতে হবে তোমাদের কেমন লাগলো। এরকম করে রাবড়ি বানিয়ে সবাইকে পরিবেশন করো, বাড়ির সবাই খুব প্রশংসা করবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট আর একটা রেসিপির সাথে।